পাকিস্তানের ইনিংস নিয়ে একটু কথা বলতে চাই। প্রচুর সংখ্যক ডট বল কনসিড করা, সেটা পাকিস্তানের জন্য একটা অন্যতম বড় ডিসিভিং ফ্যাক্টর হয়েছে কিনা এই ম্যাচটাতে। আমরা একটু ডট বলের পরিসংখ্যানটা দেখতে চাই যে পাকিস্তান কি পরিমাণ ডট বল ফেস করেছে। 147টা ডট বল ইন্ডিয়ার সাথে তারা ফেস করেছে ইন টোটাল। 161টা ডট বল নিউজিল্যান্ডের সঙ্গে তারা ফেস করেছিল। তার মানে দুটো ম্যাচেই তাদের ডট বল পার্সেন্টেজের পরিমাণটা প্রায় 49%, আর একটা প্রায় 60%-এর মতো। আর একটা পার্টনারশিপ সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের মধ্যে হয়েছে। সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটা একটু দেখতে চাই। সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের মধ্যকার যে পার্টনারশিপটা, 100 রানের উপর পার্টনারশিপ তারা করেছেন, বাট সেই 100 রানের উপর পার্টনারশিপে 104 রানের পার্টনারশিপ 24 ওভারে নেট রান রেটটা ছিল 4.33। এটা মিড ওভার্স ফেজের জায়গাটা। হাসানুর, পাকিস্তানকে এই সময়টা ভোগাচ্ছে কিনা অনেক বেশি মাত্রায়? অবশ্যই ভোগাচ্ছে। কালকে আমি যখন খেলা দেখছিলাম, প্রথম 10 ওভারে কিন্তু তারা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে রান তুলেছে। আমি যদি ভুল না করি, আমি যতটা রিকল করার চেষ্টা করেছি, 10 থেকে 20 ওভারের মধ্যে তাদের স্ট্রাইক রেট খুব সম্ভবত 2 থেকে 3 এর মধ্যে ছিল, 3-এর নিচে ছিল। তো সেটাই বলে দেয় মডার্ন ডে ক্রিকেটে আপনি মানে এটা ইম্পসিবল, আপনি এইভাবে এই স্ট্রাইক রেট মেনটেন যদি করেন সেক্ষেত্রে আসলে পসিবল না। অ্যাটলিস্ট আপনি খারাপ অবস্থায় থাকলেও 4-4.5 আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি হাই স্কোরিং ম্যাচ একটা এক্সপেক্ট করেন বা বড় টোটাল চান স্কোর বোর্ডে। সেখানে এটা অসম্ভব। তবে আমার মনে হয় যে আমরা যতই ফ্যাক্ট তুলে ধরি না কেন, এটাই বাস্তবতা যে তাদের স্কিলের ঘাটতি চোখে পড়ে। সেটা ফিটনেসের কারণে হোক, যে কারণেই হোক না কেন, একটা ব্যাটার যখন স্ট্রাইক রোটেট করতে পারে না, তখন আসলে সিরিয়াসলি স্কিলটা আসে। আপনি বাউন্ডারি হয়তো মেরে দিতে পারেন, কিন্তু আপনি যখন সিঙ্গলস ডাবলসে খেলতে পারবেন না, যখন একটা বলার ভালো বোলিং করবে তখন কিন্তু সেটাই আপনার অস্ত্র। আপনি পুশ করে আপনি যেভাবে হোক, ওভারে তো একটা বলার 6টা বলের মধ্যে আপনাকে 4-5টা বাজে ডেলিভারি দিবেন, হয়তো একটাই দিবে, আপনি সেটা বাউন্ডারি মারবেন, কিন্তু বাকি 5টা ডেলিভারিতে আপনি 5টা ডট বল দিবেন, সেক্ষেত্রে তো রান রেট আপনার সেই 4-এ হলো। সেই বিষয়টা তো আমার মনে হয় এখানে পাকিস্তানের ফিটনেস এবং স্কিলের দুটোই ঘাটতি আছে, এবং রিজওয়ান ক্যাপ্টেন হিসেবে ওই জায়গায় খুবই দৃষ্টিকটুভাবে খেলেছেন। এর আগের ম্যাচও খেলেছেন। তিনি খেলার পর যদি ইনিংসটা শেষ পর্যন্ত ক্যারি করে পড়তে পারতেন বা 40-45 ওভার পর্যন্ত টিকে থাকতে পারতেন, সেক্ষেত্রেও একটা ধরা যেত যে তিনি অ্যাঙ্কারিং করার চেষ্টা করেছেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যেই সময় তার স্কোর করার কথা ছিল, এতগুলো বল কনসিড করার পর সেই সময় তিনি আউট হয়ে গেছেন এবং বাকি ব্যাটারদের একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছেন। তো পাকিস্তান যে এই টুর্নামেন্টের হোস্ট, তাদের দেশের মাটিতে যে খেলা, তাদের তো একটা লম্বা প্রিপারেশন থাকা উচিত। তাদের দল নিয়ে কিন্তু অনেক সমালোচনা, কিন্তু আপনি দেখেন তাদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয় কিন্তু দলটা চেঞ্জ হয় না। ওই যেই প্লেয়ারগুলো খেলে সেই প্লেয়ারেও খেলে, এবং খুব আশ্চর্যের মতো বিষয়, দুবাইয়ের মতো পিচে তারা একজন স্পিনার নিয়ে খেলছেন, মানে স্পেশালিস্ট স্পিনার যদি আপনি বলেন। আপনি খুশদিল শাহর উপর রিলাই করবেন, এটা তো আসলে হয় না। তো আমার কাছে খুব অবাক লেগেছে। আমি এক্সপেক্ট করেছিলাম যে ইন্ডিয়া ম্যাচে তাদের 11-এ চেঞ্জ আসবে, কিন্তু একটা তো এসেছে, সেটা তো ইঞ্জুরির কারণে। কিন্তু তাদের বোলিংয়ে অ্যাটলিস্ট 2টা স্পিনার তো থাকতেই হতো। ইন্ডিয়া যেখানে এত ভালো করছে স্পিন নিয়ে, এবং পাকিস্তানে তো কোয়ালিটি স্পিনারের সেই কখনোই অভাব ছিল না। আমি বলছি না যে সাকলাইন মুস্তাক যুগের স্পিনার এখনও আছে, কিন্তু তাদের সেই অস্ত্রগুলো তো আছে, কিন্তু তারা কেন খেলাচ্ছে না, আই এম সারপ্রাইজড।